তো আজকে একটা দাওয়াতে আর কি আসছি। এটা বাগাসা বাজার থেকে আমি ভিতরে ঢুকলাম, এটা উলাকল যাব, সেখানে একটা দাওয়াত। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, অতিরিক্ত গরম পড়তেছে, রোদ অনেক, তবুও আকাশটা ক্লিয়ার, এজন্য যে ভিউটা আসতেছে মানে এমন নীল আকাশ, সুন্দর আকাশ আসলে অনেক দিন দেখা হয় না, দেখি নাই। তো খুবই দারুণ লাগতেছে আকাশটা। আমি এই পাহাড়ের উপর দিয়ে উঠবো এবার। ও আমি তো পাহাড়ের উপর উঠে গেছি। এটা এটা বাগাসা বাজারের 0 পয়েন্টে। ওকে, টেসলা গাড়ি আসতেছে, টেসলা গাড়ির আগে যাইতে দি ভাই। তো আমার ঘোরাঘুরি করতে খুব পছন্দ লাগে আর কি, অনেক পছন্দ করি ঘোরাঘুরি করতে। এবং এই যে জায়গাটা, এবার এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কি বাড়ি না কোনো মাদ্রাসা? আসলে অনেক বাইকার্স, অনেক মোটো ব্লগার্স যারা আছে, অনেকেই বলেছে যে আসলে ঘোরাঘুরির একটা বয়স থাকে। এটা আসলে সত্যি কথা যে আপনার ঘোরাঘুরির একটা বয়স থাকে, যে বয়সে আর কি ঘোরাঘুরিটা ভালো লাগে, এখানে সেখানে যখন ইচ্ছা, যখন মন চায় যাইতে ইচ্ছা করে। কিন্তু একটা সময় পার হয়ে যাওয়ার পরে এই জিনিসটা আর ভালো লাগে না, তখন এই জিনিসটার ভিতরে অতটা মন বসে না, তখন টাকা ইনকাম করা, রোজগার করা, এইসব বিষয়। তো যতটুকু সময় আর কি পাওয়া যায় আর কি, সেভাবে একটা মানে নিজেকে টাইম দেওয়া, নিজেকে সময় দেওয়া, এটা আর কি অনেক একটা বড় বিষয় এখনকার সময় আর কি। আমি কি চিনতে পারবো সেটাই তো ভাবতেছি। আসলে আমাদের ছেলেদের যে যখন আসলে ঘোরার সময় থাকে তখন আসলে অভাব থাকে, যে টাকা পয়সার একটা ব্যাপার আছে, বাবার কাছে চাইতে হবে। হ্যাঁ, আর যখন নিজের টাকা পয়সা হয় তখন ওই সময়টা আসলে হয়ে ওঠে না, ঘুরতে যাব বা এরকম সময়টা আসলে আর হয়ে ওঠে না। যতদূর সম্ভব নিজেকে টাইম দিয়ে লাইফটাকে একটু এনজয় করে নেওয়া, যাতে পরে যে আফসোস না হয় যে আয় হায় কি করলাম, আমি যদি লাইফটাকে একটু সুন্দর সময় দিতাম, আমার কাছে আমার হাতে সময় ছিল, সব ছিল, ঘরে শুধু উপর হয়ে শুয়ে বসে কাটিয়েছি, কিন্তু লাইফটাকে যদি একটু টাইম দিতাম তাহলে হয়তো একটু অন্যরকম ভালো লাগা তৈরি হতো, এই আফসোসটা আর করা লাগতো না। এই জায়গাটা অনেক সুন্দর, চারিপাশে গাছপালা, মাঝখান দিয়ে রোড। কিন্তু এই রোডগুলো আগে এত উন্নত ছিল না। এই রোডগুলো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে অনেক প্রশস্ত রোডগুলো, খুব ভালো করছে আর কি। গ্রামের একটা রোড হিসেবে অনেক ভালো করছে জিনিসটা, কারণ প্রশস্ত রোড হলে বাইরে গাড়ি চালিয়ে মজা পাওয়া যায়, প্লাস কোনো ডিস্টারবেন্স ফিল হয় না, অনায়াসে একটা গাড়ি ওভারটেক করতে পারে। সো এটা খুবই দারুণ করছে। বাংলাদেশে এখনো কিছু কিছু রোড আছে যেগুলো অনেক চিকন, এবং ন্যারো রোডগুলোর কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কি, হয়, এটা একটা রিজন। সো সেই অনুযায়ী এই রোডটা অসাধারণ, খুবই ভালো লাগছে। আর এমন মনোরম পরিবেশের ভিতর দিয়ে রাইড করার একটা মজাই আলাদা, খুবই চমৎকার লাগে। আরে বাস, এই যে মাঝে মাঝে উড়ে আসে যে জুড়ে বসা একটা কথা আছে না, উড়ে এসে জুড়ে বসা একটা কথা, এই কথাটা আসলে সত্য। এই যে বল্লা বা বিভিন্ন ধরনের যে মৌমাছি আছে না, পোকা হুটহাট করে এসে মুখে চোখে লেগে যায়। সো হেলমেটের প্রয়োজনীয়তা ওখানেই ফিল করা যায় আসলে যারা